পূজারিণী কাব্য নৃত্য। আমরা যারা পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছি, কথা ও কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী আমরা সকলেই জানি। তবু ছোট্ট করে একটু বলে দিচ্ছি, ইতিহাসের ব্যাপার নয়, শুধু কবিতার ব্যাপার, আর আমরা কিভাবে এই নাচটি উপস্থাপনা করছি। পূজারিণী শ্রীমতী তার গল্প। নৃপতি বিম্বিসার, রাজা বিম্বিসার বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন, কিন্তু তার ছেলে অজাত শত্রু সে যখন রাজা হলেন, সে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের রক্তস্রোতে ভাসিয়ে দিলেন এবং বললেন যে শুধু বেদ, ব্রাহ্মণ আর রাজা এদেরকেই শুধু পুজো করা যায়। কিন্তু শ্রীমতী এসবের বিপক্ষে দাঁড়িয়ে বুদ্ধের আরাধনা করল। কিভাবে না, ক্ষম হে ক্ষম, নম হে নম, তোমায় সরি হে নিরূপম, যেখানে নৃত্যের ভঙ্গিতেই বুদ্ধের আরতি আরাধনা হচ্ছে এবং পুনরক্ষকের হাতে, প্রহরীর হাতে জীবন দিল। এই সবের শেষে আমাদের কি বাণী মনে পড়ছে? শান্ত হে, সুন্দর হে হোক, সব কলুষতা দূর হোক আমাদের এই পৃথিবী, যেখানে হিংসায় উন্মত্ত হয়ে আছে। এই আমাদের মনে করার কথা। পূজারিণী কাব্য নৃত্য। Hello, check. নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পাদ নখ কণাকার, স্থাপিয়া নির্মিত প্রাসাদ কাননে, তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যেবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আশিদিন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম চলিতে স্রোতে উঠিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি।
কহিল ডাকিয়া অজাত শত্রু, রাজপুর নর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। শারদ দিবা অবসান, শ্রীমতীর নামে সে দাসী, পূর্ণ শীতল শরীরে নামিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চালিয়া, নীরবে দাঁড়ানো হাসি। শিখরে সভায় মনীষা কবিলা, একথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের ওপরে মরিবে সেজনা, অথবা নির্বাসনে। শেখাপতি ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে, সম্মুখী রাখিয়া স্বর্ণ মুকুট, বাঁধিতে ছিল সে দীর্ঘ জীবন, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর, সীমান্ত সীমাবরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল অবোধ কি সাহস করে এনেছিস পূজা, এখনই যাচনা, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ কার। অস্তরবি রশ্মি আভা খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরতনে কাব্য গাহিনী। চমকি উঠিল শুনে কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে, শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজা রাধীশ আছে কিনা জানি, এমন করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি, হে পুরবাসিনী
পাখি কয় হয়েছে প্রভু পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দায়ে দাঁড়ে গালি। দিবসের শেষ আলোক মেলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে লক্ষীন, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিশাল, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণ সভা হল সমাধান, দ্বার ফুকাইয়া বলে। এমন সময় হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিছেছে কেন সারে সারে প্রদীপ মালার মতো। আমায় খাওয়াবে তোমায় শুনি রসে চিত্ত উছালো হয়ে বারে আমায় ভবে আমার সকল দেহে আকুল রবে মন্ত্র হারা, তোমার সবে গাইবে গাবে ছন্দ নামে নব জনমের মাঝে। ছন্দ নাম ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে। আমায় ভবে মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসে। সুধারো কে তুই ওরে দুর্মতি, পরিবারে ঘরে করিস সারথি। কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধির রাশি। শরণম গচ্ছামি শরণম শরণম গচ্ছামি ধর্মম শরণম গচ্ছামি। সেদিন শুভ্র আষাঢ় ফলকে পড়িল রক্তরেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতি শিবা।